বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে বুক ফার্ম থেকে। এডগার অ্যালান পো এর ভয় সমগ্র আসতে চলেছে এবং ৩৪৯ টাকা দাম রাখা হয়েছে। এর সাথে জানায় যে ভয় সমগ্র প্রকাশের দিন থেকেই পাওয়া যাচ্ছে, এমনটাই জানিয়েছেন ওনারা। কাজেই আপনারা ওনাদের যে স্টোর আছে অফিসিয়াল, সেখান থেকে বা বৈচিত্র্য.in থেকেও নিয়ে নিতে পারেন। আর ভয় সমগ্র কিন্তু একটা নয়, অনেক কটা পার্ট রয়েছে। বিভূতিভূষণের ওপর রয়েছে, সুধীন্দ্রনাথ রাহার রয়েছে এবং বেনসনের রয়েছে, রাস্কিন বন্ডের রয়েছে। তো ভয় সমগ্র সিরিজটাকে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, আমি তাহলে টোটাল সিরিজটাকে আপনাদের সামনে তুলে ধরবো। পরের খবরে এগিয়ে যাই। 7টি উপন্যাস যেটা সৌরভ মুখোপাধ্যায়ের প্রকাশ হওয়ার কথা ছিল, তো সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল আজকে 4 জানুয়ারি বেলা 3টেই অন্তরীপের অফিস থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেল। জানুয়ারি দেখতে দেখতে 3টে তারিখও হয়ে গেল নতুন বছরে। কত তাড়াতাড়ি সময় যায় বলুন, তাই না? তো যাই হোক, বই মেলার আগে আপনারা যদি সৌরভ মুখোপাধ্যায়ের এই বইটিকে কিনতে পারেন, অবশ্যই কিনে নিতে পারেন 25% ছাড়ে। এর পরের আপডেটটাও আপনাদের সকলেরই ভালো লাগবে। তো পরের আপডেটটাতে রয়েছে আনন্দ পাবলিশার্সের নতুন বেশ কিছু বইয়ের আপডেট। সরঞ্জিৎ চক্রবর্তীর শূন্য পথের মল্লিকা, যেটার দাম প্রায় 600 টাকা। তারপরে ইমদাদুল হক মিলনের দেখতেই পাচ্ছেন চর কাঙালির মানুষ 350 টাকায় এসেছে। শাশ্বতী নন্দীর দুপশলা ভালোবাসা 350 টাকা এসেছে। রীতা বসুর আত্মজা 350 টাকা এসেছে। সবই নতুন বই, কিন্তু আপনারা এবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট আনন্দর, সেখান থেকে সরাসরি নিতে পারেন, না হলে বিভিন্ন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তো নিতেই পারেন। এই তথ্যগুলো আমি পেয়েছি দেশ পত্রিকার একটি সংখ্যা থেকে, এবং এই মাসের যে সংখ্যাটা সেখানেই ছিল। কাজেই ভীষণই জেনুইন একটা জায়গা থেকে আমি দিচ্ছি সোর্সেস। তো আপনার অবশ্যই বইগুলোকে এই সুযোগে নিয়ে নিতে পারেন। এর পরের আপডেটটা রয়েছে আনন্দ পাবলিশার্সের আরও কিছু নতুন বই নিয়ে, কিন্তু দুঃখের বিষয় হলো নিচের কোণার দিকে কমিক্সটা রয়েছে ক্রিস্টোবালের ভবিষ্যৎবাণী প্রফেসর শঙ্কুর, দাম করা হচ্ছে 400 টাকা। একটা কমিক্সের বইয়ের দাম 400 টাকা, একটা জুলুম বলা যেতে পারে আনন্দ পাবলিশার্সের, কি আর করা যাবে। তবে জয়দীপ চক্রবর্তীর 10টি কিশোর উপন্যাসের দামটা একটু ঠিকঠাক, 750 টাকা দাম আছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি মদন গোপাল মুখোপাধ্যায়ের একটি বই রয়েছে, তারপর পান্থজন নামে একটা বই রয়েছে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটা বই অনেকেই অপেক্ষা করে থাকেন, ভালো মানুষ বইটির নাম, তো 400 টাকা দাম আছে। এছাড়া প্রবন্ধেরও বই রয়েছে। তো নতুন বইগুলোকেও দেখিয়ে দিলাম। কেমন লাগছে পর্বটা জানবেন, নিচে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন পরের খবরে এগিয়ে যাই। নতুন বইয়ের খবর এখানেই শেষ নয়। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে একটি নতুন বই আসতে চলেছে এবং তার প্রি বুকিংও চলছে। মূলত সংগ্রাহক জীবনের যত কথা পরিমল রায় অনেক সময় আগে থেকেই বিভিন্ন সংগ্রহ করছেন এবং তার সংগ্রহ এতটাই বেশি, সত্যিটাই পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছেন। তো সেই জায়গা থেকে এই বইটাকে আপনারা নিয়ে নিতে পারেন। ভীষণই একটু অন্যরকমের বই, অবশ্যই দেখতে পারেন। এর পরের আপডেট রয়েছে আনন্দমেলা থেকে। তো ফেলুদার যে নতুন যে সংখ্যাটা, যেটা আমি বলেছিলাম কালেকশনের একটা খুব ভালো জায়গা, তার সূচিপত্রটা হাতে পেয়েছি। 6টি রংবাহারি গল্প রয়েছে এবং লেখকদের নামগুলো দেখে আমার কিন্তু বেশ মনে হচ্ছে ভালো গল্প রয়েছে। আর জয়বাবা ফেলুনাথের 50 বছরের উপর বেশ কিছু আলোচনা রয়েছে। এছাড়াও নিয়মিত বিভাগ তো থাকছেই। কারা কারা সংগ্রহ করলে তোমরা জানিও। 20 টাকা দাম মাত্র। এত সুন্দর সংখ্যা 20 টাকাতে সত্যি একটা বড় ব্যাপার বলে আমি মনে করি। তো তোমরা অবশ্যই দেখতে পারো। চলো পরের খবরে এগিয়ে যাই। প্লাসেন্টা থেকে নতুন বই আসতে চলেছে। প্লাসেন্টা পাবলিকেশনস থেকেও যথেষ্ট ভালো বই তৈরি করা হয়। মহাকথা ও মহাজীবন, বুঝতেই পারছেন আমাদের চলার পথের পাথেও যে সমস্ত ব্যক্তিরা, তাদের সকলকে নিয়ে একটা সংগঠিত বই, যেখান থেকে আমরা ইন্সপিরেশন পাবো এবং যে বইগুলো পড়লে আমাদের জীবনে কিছু পজিটিভ ভাইবস সেখান থেকে গ্রহণ করতে পারবো। আগামী 12 জানুয়ারি 2025 বইটার উদ্বোধন হওয়ার পর আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করে বইটাকে নিতে পারবেন। বইটা বেশ ভালো টপিকের ওপর মনে হলো। আজকালকার দিনে মূল্যবোধ আবার ফিরিয়ে আনার জায়গা থেকে এই ধরনের বইগুলো আমি চেষ্টা করি দেখাতে। তো ভালো লাগলে একটু লাইক দিয়ে সাপোর্ট করবেন। চলুন পরের খবরে এগিয়ে যাই। রামায়ণকে নতুনভাবে খসড়া প্রকাশন থেকে নিয়ে আসা হচ্ছে। রামায়ণের তো বিভিন্ন ধরনের এডিশনস রয়েছে আমাদের দেশে বিদেশে, বিভিন্ন ভাষাতে এবং বিভিন্ন ঢঙে রামায়ণকে ব্যাখ্যায়িত করা হয়েছে। তো অবশ্যই থাইল্যান্ডেরও একটি রামায়ণের কথা রয়েছে, আপনারা সকলেই জানেন। তো সেই বিষয়টাকে সামনে রেখে খসড়া থেকে
রামায়ণের এই এডিশনটাকে নিয়ে আসা হচ্ছে, যেখানে অবশ্যই থাইল্যান্ডকে সামনে রেখে আলোচনাটা থাকবে। তো অবশ্যই ইন্টারেস্টিং একটা টপিক, আপনারা দেখতে পারেন। বইটির সম্পর্কে আরও ডিটেল পেলে অবশ্যই জানাবো। কল্পবিশ্ব থেকে আসতে চলেছে নতুন বই, এবং এই বইটার নামটা হচ্ছে গোয়েন্দা ফার্গাস ও ব্রিনের। দেখতেই পাচ্ছেন গল্প সমগ্র। তো দেখা যাক, সায়েন্স ফিকশনের ওপরে, ফ্যান্টাসির ওপরে গল্প সমগ্র, এমনটাই জানানো হচ্ছে। বইটার মুদ্রিত মূল্য এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে হার্ড কভারে আসবে। দেখা যাক কেমন হচ্ছে। কল্পবিশ্বের প্রকাশন তো যথেষ্টই ভালো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটাও রয়েছে নতুন বই থেকে। তো বসাক বুক স্টোর থেকে দোলন চাপা দাশগুপ্তের সফেন সমুদ্রের ঢেউ, একটা প্রেমের উপন্যাস আসতে চলেছে। প্রচ্ছদ ভীষণই সুন্দর হয়েছে, এবং অবশ্যই এই বইটাকেও আপনারা দেখতে পারেন। এছাড়া নারী সিরিজের ওপর, অর্থাৎ একটা নতুন কনসেপ্ট নারীর সিরিজের ওপরে ওরা অপরাজিতা নামে শাওনের একটি বই আসছে, সেটাও বসাক বুক স্টোর থেকে আসছে। পরের বইটাও ভীষণ আকর্ষণীয়, বসাক বুক স্টোর থেকে। তো শাশ্বত চট্টোপাধ্যায় এবং তার পিতা শুভেন্দু চট্টোপাধ্যায় আপনারা সকলেই জানেন। তো এই যে দুই প্রজন্ম ধরে একটা অভিনয় জগৎ, সেইটাকে নিয়ে আলোচনা সন্ময়দের কলমে। অবশ্যই ভালো একটা টপিক, এবং আপনারা সকলেই জানেন যে সন্দীপ রায় যে টেলিফিল্মগুলো হতো, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে দুজনকে বেশ কিছু চলচ্চিত্র বা টেলিফিল্মে অভিনয় করতে একই সাথে, বাবা ছেলেকে। তো অনেক কিছুই আমরা জানতে পারবো বইটিতে। ভালো লেগেছে টপিকটা, তাই শেয়ার করলাম। বসাক বুক স্টোর থেকে কিন্তু সত্যি এবছর বেশ কিছু ভালো ভালো চমক আসছে। বইবন্ধু পাবলিশার্স থেকেও নতুন একটি বই আসছে কল্পবিজ্ঞান কাহিনীর উপর, অদৃশ্য সমচ্ছেদ। এই বইটিও বেশ ভালো লাগেছে, অন্যরকম একটা প্রচ্ছদ। তো অবশ্যই এই বইটিকেও একটু দেখতে পারেন। কল্পবিজ্ঞানের খবর তো জানালাম, এরপর অবশ্যই ভৌতিক গল্পের ওপরে একটি বই দেখাতে চলেছি, পাতাল কুহেলি। বইটি বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে আসতে চলেছে, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা হরর উপন্যাস। তো দেখতে পারেন, এই বইটিও কিন্তু বেশ প্রমিসিং বলে মনে হচ্ছে। খড়গপুর বইমেলা চলছে, এবং তার এই যে দেখতে পাচ্ছেন ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, কোথায় হচ্ছে এবং কখন হচ্ছে সবটাই রয়েছে, ইবুক লিস্টও থাকছে। তো আপনারা যারা খড়গপুর বাসিন্দা তারা অবশ্যই ভিজিট করতে পারেন। পরিশেষে জানাই, কোথায় কবে বইমেলা হচ্ছে তার একটা টেন্টেটিভ ডেটসের তালিকা রয়েছে, সেটা আমি অনেকবারই দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। কয়েকটা ডিস্ট্রিক্টে এখনও জেলা বইমেলাগুলো হওয়া বাকি বা চলছে, এরকম বিষয়টা রয়েছে। তো তোমরা একবার দেখে নিতে পারো, আশা রাখছি কাজে দেবে। তো শেষ হলো আজকের পর্ব। চেষ্টা করলাম বেশ কিছু আপডেটকে আপনাদের সামনে তুলে ধরতে। কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।